এমন কেন করেছি জানেননি? আপনার সাহাবায়ে কেরাম যারা আছেন, এদের আত্মীয় স্বজন যারা মক্কায় আছে, এদেরকে শেল্টার দেওয়ার মতো লোক মক্কায় আছে। কিন্তু আমার আত্মীয় স্বজন যারা মক্কায় আছে, এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার মতো কোনো শক্তি আমার মক্কায় নাই। আমি এই চিঠির মাধ্যমে কুরাইশ লিডারদের সিম্পিতি পাওয়ার চেষ্টা করেছি, এদের অনুগ্রহ পাওয়ার চেষ্টা করেছি, যাতে করে আমার গোত্র এবং আমার খানদান, আমার আত্মীয় স্বজনদের নিরাপত্তার একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু মনে মনে প্রশ্ন রাখতে পারি, ইসলামের 12টা বাজি ইসলাম ধর্মের ক্ষতি করে আপনি আপনার গোত্রের মানুষ, আপনি আপনার আত্মীয় স্বজনদের নিরাপত্তার ব্যাপারটাকে আপনি প্রাধান্য দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি গো, আমি যে চিঠি লিখেছি এই চিঠির মাধ্যমে আমি তাদের অনুগ্রহ পেয়ে যাব, কিন্তু চিঠির যে ভাষা, ওই ভাষার মাধ্যমে ইসলাম ধর্মের সামান্য ক্ষতি হবে না, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হবে না। কেন? এই চিঠির মাধ্যমে আমি তো যেটা জানানোর চেষ্টা করেছি সেটা হলো, মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যাচ্ছেন, বিশাল একটা বাহিনী নিয়ে আসছেন, এটাই তো তাদেরকে জানানোর মূল বিষয়। কিন্তু পরক্ষণেই তো আমি বলে দিয়েছি, মুহাম্মদ একাও যদি আসেন তবে আল্লাহ উনাকে সাহায্য করবেন, উনাকে বিজয়ী করবেন, তোমাদেরকে পরাজিত করবেন। সুতরাং এই তত্ত্বটা জেনে এদের এমন কোনো উপকার হওয়ার সম্ভাবনাও নাই, ইসলামের যে ক্ষতি হয়ে যাবে এমন কিছু তো আমি করি নাই। আল্লাহর হাবিব বললেন, সাদাকা হাতিব, সাদাকা হাতিব, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাতিবের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, নবীজি গো, আপনি ওকে আমার হাওলা করে দেন, আমি তার মাথাটা দ্বিখণ্ডিত করে দেই। আল্লাহর নবী বলেন, এর ওমর তোমার কি জানা নাই, আমার হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। বুখারী শরীফের বর্ণনায় আসে, আল্লাহর নবীজি বলেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। কি পরিমাণ মর্যাদা জানোনি? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের আগের পরের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছে। এর ওমর তোমার কি জানা নাই, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর এরা এমন ব্যক্তিত্ব যাদের পূর্বাপর আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। রাসূল যখন হিজরত করে মদিনা আসলেন, মক্কার মানুষ সাহাবায়ে কেরামদেরকে শান্তিতে থাকতে দেবে না। ইসলামের জন্য ওনারা প্রথম হিজরত করেছিলেন হাবশায়, আবিসিনিয়ায়। ওই এলাকার মানুষের ভাষাও তারা জানে না, এদের সাথে তাদের কোনো আত্মীয়তাও নাই। এরপরেও মক্কার বেঈমানরা লোক পাঠিয়েছে বাদশা নাজ্জাশী যেন এদেরকে স্থান না দেন। আর মদিনায় তো তাদের আত্মীয়তা, মদিনার মানুষের ভাষাও সমান। সুতরাং মুহাম্মদুর রাসূল হিজরত করে মদিনা গেছেন, আর মক্কার মানুষ বুঝি মুহাম্মদুর রাসূল এবং ওনার অনুসারীদেরকে শান্তিতে থাকতে দিবে? এটা হইতেই পারে না। এরা যে কোনো ভাবে মদিনার মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলের বিরোধিতা করার জন্য উস্কাইতে লাগলো। এখানে একদল মানুষ ছিল মুনাফিক, আরেক দল ছিল ইহুদি। এই দুইটা দল মুসলমানদের বিরোধিতায় সদা প্রস্তুত ছিল, সব ধরনের বিরোধিতা করেছে। বদর যুদ্ধ সংগঠিত হলো, একে একে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হওয়ার পরে সময় গনিয়ে আসলো মক্কা বিজয়ের। 8ম হিজরিতে মক্কা বিজয়। আল্লাহর রাসূল মদিনার থেকে বিশাল একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য মক্কা অভিযানে যাবেন। নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, সেই মক্কা অভিযানে যাবেন। নবীজিরই একজন সাহাবী, মক্কার হাইকমান্ড
বড় বড় লিডারদের কাছে চিঠি লিখেছেন। কি চিঠি? নবীজির মক্কা অভিযানের কথা ফাঁস করে দিয়েছেন। এদেরকে চিঠি লিখেছেন, মুহাম্মদ তোমাদের উপর আক্রমণ করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে আসছেন, তোমাদের উপর আক্রমণ করবে। অভিযানের কথা ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাআলা অভিযানকে ব্যর্থ হতে দেবেন না, মক্কা বিজিত হবেই। আল্লাহ তাআলা নবীজিকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি তাড়াতাড়ি লোক পাঠান, একজন মহিলাকে বাহক বানিয়ে আপনারই একজন সাহাবী মক্কার হাইকমান্ডের কাছে চিঠি লিখছে আপনার মক্কা অভিযানের গুমর ফাঁস করে দেওয়ার জন্য। ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে ওই মহিলাকে পাওয়া যাবে কোথায়। যে জায়গার নাম বলেছেন ওই জায়গার নাম হলো খাখ, রাউজাতু খাখ, খাখ নামক স্থান। আপনি যখন মক্কা থেকে মদিনা ঢুকবেন, মদিনা ঢুকার মোটামুটি 20-30-40 মাইল আগেই, কিলোমিটার আগেই আপনি দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে, রাউজাতু খাখ, খাখ নামক স্থান। আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে জানায় দিলেন একবারে হাইওয়ে রোডে ওই জায়গাটা পাওয়া যায়। বলেন যে ওই জায়গাতে পাওয়া যাবে এই মহিলাকে। নবীজি সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা দল, 3 জন বা 4 জনের একটা দল পাঠালেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর বললেন যাও খাখ নামক স্থানে ওই মহিলাকে পাওয়া যাবে, সেখান থেকে তোমরা চিঠিটা নিয়ে আসবা। ওনারা গেলেন, সত্যি নবীজি যেই জায়গাতে ওই মহিলাকে পাওয়া যাবে ওই জায়গাতেই ওই মহিলাকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওটা আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে নবীজিকে জানিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনহু বললেন চিঠি বাহির করো। আল্লাহর বান্দি বলে আমার সাথে কোনো চিঠি নাই, ওয়াল্লাহি মা মাই কিতাব, আমার সাথে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চিঠি দিবে বাহির কইরা নাকি তল্লাশি নিব? মহিলা যখন দেখলেন এদের মন মেজাজ ভালো না, এরা যে কোনো ভাবেই চিঠি বের করবেই, শেষ পর্যন্ত মহিলা চিঠিটা বের করে দিল। কোন জায়গার থেকে বাহির করে দিছে? কোন কোন বর্ণনায় পাওয়া যায় লুঙ্গির যে কুচি আছে না, ওই কুচির থেকে, ইজারের কুচির থেকে বাহির করে দিছেন, অথবা চুলের খোপার থেকে বাহির করে দিছেন। মহিলারা দেখছেন কই রাখছে না। আমাদের দেশেও আগের যুগে আমরা দেখতাম যে মহিলারা কোথাও গেলে কাপড় আঘাত কিতা বানতা, গাইড বানতা, ফানুন থাকতো। মাতুন না আপনারা দেখছেন না মনে হয়? আপনারা গাইডও কিতা থাকতো, ফান থাকতো, আর গুরুত্বপূর্ণ কোনো জিনিস। মহিলা ওই জায়গা থেকে চিঠিটা বাহির করে দিস। চিঠিটা নিয়ে আসলেন, নবীজি বললেন হ্যাঁ দাও চিঠিটা দাও। চিঠি খুললেন, চিঠি খুলে দেখেন নবীর এমন একজন সাহাবী, ওনার পক্ষ থেকে চিঠিটা লেখা হয়েছে, মিন হাতিব ইবনে আবি বালতাআতা ইলা সানাদিদ কুরাইশ। হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে কুরাইশ লিডারদের কাছে চিঠি। ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম বিজাইশ। সম্বোধন করেছেন ইয়া মাশারা কুরাইশ, আর ও কুরাইশওয়ালা, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম বিজাইশ, মুহাম্মদ বিশাল এক বাহিনী নিয়ে আসছেন। ইয়াসিরু কাসাইল, এই বিশাল বাহিনী যেন তুফানের মতো, বন্যার মতো এমন ভাবে আসছে, এটাকে প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই। চিঠিটা বুঝিয়েন, চিঠির ভাষাটা বুঝিয়েন। এরপরে চিঠির মধ্যে লেখা,
ওয়াল্লাহ, কসম আল্লাহ, মুহাম্মদ একাও যদি আসেন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লানাসারাহুল্লাহ, আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবেন আর তোমাদের পুরা বাহিনীকে আল্লাহ পরাজিত করে দিবেন। এটা হলো চিঠির ভাষা। যিনি চিঠি প্রেরণ করেছেন ওনার নাম হলো হাতিব। ওনার প্রধান একটা গুণ হইল উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধে অংশগ্রহণ করছেন? বদরের যুদ্ধে। বাহ্যিক দৃষ্টিতে নিজের দলের বিরুদ্ধে যাওয়া, নিজের লিডারের বিরুদ্ধে যাওয়া বাহ্যিক দৃষ্টিতে অবশ্যই খারাপ কাজ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দানি, এই লোকটাকে আমার হাওয়ালা করে দেন। আযরিব উনুকা হাযার রাজুল, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দিই। নবীজি বললেন না। সুবহানাল্লাহ বলেন। হাতিব, নবীজি হাতিবকে জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া হাতিব, আরে হাতিব এটা কি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা তাজাল আলাই, আল্লাহর নবীজি গো, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ব্যাপারে আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়েন না। আমি ইসলাম ধর্মের উপর অসন্তুষ্ট হয়ে এমন করি নাই, ধর্মান্তরিত হয়ে আমি এমন করি নাই, আমি মুনাফিক হয়ে এমন করি নাই। সুবহানাল্লাহ। এমন কেন করেছি জানেননি? আপনার সাহাবায়ে কেরাম যারা আছেন, এদের আত্মীয় স্বজন যারা মক্কায় আছে, এদেরকে শেল্টার দেওয়ার মতো লোক মক্কায় আছে, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা মক্কায় আছে, এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার মতো কোনো শক্তি আমার মক্কায় নাই। আমি এই চিঠির মাধ্যমে কুরাইশ লিডারদের সিম্পিতি পাওয়ার চেষ্টা করেছি, এদের অনুগ্রহ পাওয়ার চেষ্টা করেছি, যাতে করে আমার গোত্র এবং আমার খানদান, আমার আত্মীয় স্বজনদের নিরাপত্তার একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু মনে মনে প্রশ্ন রাখতে পারি, ইসলামের 12টা বাজি ইসলাম ধর্মের ক্ষতি করে আপনি আপনার গোত্রের মানুষ, আপনি আপনার আত্মীয় স্বজনদের নিরাপত্তার ব্যাপারটাকে আপনি প্রাধান্য দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি গো, আমি যে চিঠি লিখেছি, এই চিঠির মাধ্যমে আমি তাদের অনুগ্রহ পেয়ে যাব, কিন্তু চিঠির যে ভাষা, ওই ভাষার মাধ্যমে ইসলাম ধর্মের সামান্য ক্ষতি হবে না, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হবে না। কেন? এই চিঠির মাধ্যমে আমি তো যেটা জানানোর চেষ্টা করেছি সেটা হলো, মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যাচ্ছেন, বিশাল একটা বাহিনী নিয়ে আসছেন, এটাই তো তাদেরকে জানানোর মূল বিষয়। কিন্তু পরক্ষণেই তো আমি বলে দিয়েছি, মুহাম্মদ একাও যদি আসেন তবে আল্লাহ উনাকে সাহায্য করবেন, উনাকে বিজয়ী করবেন, তোমাদেরকে পরাজিত করবেন। সুতরাং এই তত্ত্বটা জেনে এদের এমন কোনো উপকার হওয়ার সম্ভাবনাও নাই, ইসলামের যে ক্ষতি হয়ে যাবে এমন কিছু তো আমি করি নাই। আল্লাহর হাবিব বললেন, সাদাকা হাতিব, সাদাকা হাতিব, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে, হাতিব সত্য বলেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাতিবের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, নবীজি গো, আপনি ওকে আমার হাওলা করে দেন, আমি তার মাথাটা দ্বিখণ্ডিত করে দেই। আল্লাহর নবী বলেন, এর ওমর তোমার কি জানা নাই, আমার হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। বুখারী শরীফের বর্ণনায় আসে, আল্লাহর নবীজি বলেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। কি পরিমাণ মর্যাদা জানোনি? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের আগের পরের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছে।
এর ওমর তোমার কি জানা নাই সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে? আর এরা এমন ব্যক্তিত্ব যাদের পূর্বাপর আগের পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে। এই এক পয়েন্ট বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। এজন্য বলা হয় ইদিল হাবিব আতা বিযামবিন ওয়াহিদিন জাআত মাহাসিনুহু বিআলফি শাফিঈ। কখনো কখনো ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, আরে আছে না খুব ঘনিষ্ঠ বন্ধু, মাঝে মধ্যে একটা ভুল করে ফেলে, কিন্তু তার হাজারো উপকার আমার উপরে আছে, তার হাজারো অবদান আমার উপরে আছে। মাঝে মধ্যে যদি একটা ভুল করেও বসে, তবে তার হাজারটা অবদান তার পক্ষে সুপারিশকারী হয়ে আমার সামনে দাঁড়ায় যাবে। আর একটা ভুল থাকতেই পারে, তো তার একটা ভুলের কারণে তুমি তাকে পর ভাবিও না। একটা ভুল হাজারটা অবদান তার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়িয়েছে। হাতিব ইবনে আবি বালতা একটা ভুল করেছেন, চিঠি লিখেছেন, বুঝেন নাই, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু ওনার অতীত পারফরমেন্স, ওনার আগের যে অবদানগুলো, এগুলো যদি একদিকে রাখা হয়, এই ভুলটা কিছুই না। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে অংশগ্রহণ করা এত গৌরবের, এত মর্যাদার। উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ, আসতে না জুড়ে, মাথার কাফন আসতে না জুড়ে, ওই তো জুড়ে সুরে একবার সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জানেন তো আপনারা, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, ওই সময় ওনাদের বাহনও খুব বেশি ছিল না, অস্ত্রও বেশি ছিল না। এখন উকাশা ইবনে মেহসানের একটা অস্ত্র ছিল, ওইটা খুব ধারালুও ছিল না, পুরাতন ছিল। যুদ্ধ করতে করতে ওইটা ভেঙে গেছে। নবীজির কাছে আসলেন, নবীজি ওনাকে একটা অস্ত্র দিলেন। অস্ত্র কি জানেননি? একটা লাকড়ির টুকরা। সুবহানাল্লাহ, একটা লাকড়ির টুকরো অস্ত্র হিসাবে দিলেন। উকাশা ইবনে মেহসান বলেন, বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম নিজেদের চোখে আল্লাহর সাহায্য দেখেছেন। শুধু আল্লাহর সাহায্য বলতে যে কয়টা অক্ষর আমরা বুঝি, ওই অক্ষরগুলো না, নিজের চোখে আল্লাহর ফেরেশতাদেরকে যুদ্ধের ময়দানে অবস্থান করতে দেখেছে। যদি আল্লাহ আপনাদেরকে কখনো হজে নেওয়ায় অথবা উমরায় যান, তো বদর যায়। মদিনার থেকে প্রায় 130 কিলোমিটার দূরে বদর প্রান্ত। সেখানে এক মসজিদ বানানো আছে, ওই মসজিদের নাম মসজিদুল আরিশ। যেই উঁচু স্থানে বসে নবীজি দোয়া করেছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে ধরে বলেছিলেন, হাসবুকা হাসবুকা হাসবুকা, যথেষ্ট হয়েছে, আর দোয়া করতে হবে না, এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওই মসজিদ বানানো, মসজিদ থেকে একটু দূরেই দেখা যাবে জাবালুল মালাইকা। এটাকে ওরা বলে জাবালুল মালাইকা। জাবাল মানে পাহাড়, মালাইকা মানে ফিরিস্তা, ফিরিস্তাদের পাহাড়। যেই পাহাড়ে আল্লাহর ফিরিস্তারা সাহায্যের জন্য নেমেছিলেন। সুবহানাল্লাহ, ওই পাহাড় এখানে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মেহসানকে একটা লাকড়ির টুকরা দিলেন, ওইটাই তোমার তরবার। নবীজি বলতেন, বদর যুদ্ধে বলেছেন, হাদা জিবরিল, ওই যে দেখছি আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাকিবুন, সোয়ার অবস্থায় আছেন, আলাইহি আদাতুল হারব, ওনার শরীরে যুদ্ধের পোশাক লাগানো আছে। আল্লাহ তাআলা 5000 ফেরেশতা প্রেরণ করেছিলেন। কত হাজার? কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। কত হাজার? 5000। আল্লাহর কোরআন বলে
বিআলফিম মিনাল মালাইকা, প্রথমে 1000, প্রথমে, এরপরে আরো 2000, বিসালাসাতি আলাফ, আরো 3000, এরপরে আরো 2000, কত হইল? 5000। মানে আল্লাহ তাআলা প্রথমে 1000 পাঠাইছেন। যুদ্ধের ময়দান তো এমনই, একসাথে সবাই চলে আসলে একরকম ভাব থাকে, আর একটু পর পর এক একটা দল যখন সাহায্যের জন্য আসে, মনোবল বাড়ে না কমে? একটু পর পরই আসে, একটু পর পরই আসে। তো যুদ্ধের ময়দানে এমনই, একটু পরেই 1000, এরপরে আরো 2000, এরপরে আরো 2000। একটু পর পর যখন এক একটা দিক থেকে নারে তাকবীর দিয়ে আসবেন, তখন মনোবল চাঙ্গা হয়ে যায়। আচ্ছা, এই যে একদল আসছে, এই যে আরেক দল আসতেছে, এই যে আরেক দল আসতেছে। এটা হইল যুদ্ধের নিয়ম। আল্লাহ 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশ ইবনে মেহসানকে যায় লাকড়ির টুকরা দিয়েছেন। ওই লাকড়ির টুকরা উকাশ ইবনে মেহসান বলেন, আমি কিছুক্ষণ পরে দেখি ওই লাকড়ির টুকরা লম্বা ধারালু তরবারি হয়ে গেছে। এমন কিছু চিত্র বদরের যুদ্ধে ছিল। আমি এই সাহাবীর কথা বলছি যে উকাশ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, একদিন, আমি ওই কথাই বুঝাতে চাচ্ছি, নেকির কাজ দেরি না করা, দ্রুত করে নেয়া। কেন? আপনি একটু দেরি যদি করেন, বলা যায় না, পিছনে পড়ে যেতে পারেন। দেখছেন নি মাঝে মাঝে ট্রেন যদি এটা মিস হয়ে যায়, তো পরেরটা কোন সময়? নতুন নয়, আরো কত ঘন্টা পরে? কমপক্ষে 3-4 ঘন্টা, 5 ঘন্টা পরে। যদি ফ্লাইট একটা মিস হয়ে যায়, তবে টিকেটও তো গেল, এর পরের দিন যাবেন, আর অনেক সময় দেরি হয়ে যাবে। একটা মিনিটের, একটা সেকেন্ডেরও দাম আছে না নাই? একটা সেকেন্ডেরও দাম আছে। মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখানো হয়, একটা সেকেন্ডের যে দাম আছে, অ্যাক্সিডেন্ট ঘটতে একটা সেকেন্ডও লাগে না, একটা সেকেন্ডেরও দাম আছে। এজন্য বলছেন, নেকি করার সুযোগ যদি থাকে, ওটাকে দেরি করতে নাই, দ্রুত করে নেয়া। উকাশ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে পূর্বেকার যুগের নবীদেরকে পেশ করা হলো। উনি বলেন, নবীজি বলছেন, আমি দেখলাম একজন নবী আসছেন, মাআহুর রাজুল, ওনার সাথে একজন উম্মত। আরেকজন নবী আসছেন, ওনার সাথে 2 জন উম্মত। আরেকজন নবী আসছেন, ওনার সাথে একাধিক উম্মত। আরেকজন নবী আসলেন, দেখলাম এত উম্মত যে চতুর্পার্শ্ব যেন মানুষে ভরে গেছে। এইভাবে স্বপ্ন দেখছেন। একবার দেখলেন বিশাল একদল মানুষ। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলছেন, এরা আপনার উম্মত। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি আরো দেখলাম, আল্লাহ বলছেন যে 70,000 মানুষ আরো এমন আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। 70,000 মানুষ আরো এমন আছেন যাদেরকে আল্লাহ বিনা হিসাবে, হিসাব নাই, কিতা কইন আপনারা, হিসাব লইতানি আল্লাহ মাথুন নাই, হিসাব দিতানি আল্লাহর কাছে। পারবেন তো হিসাব দিয়া বুঝ দিতে আল্লাহ রে? আল্লাহকে হিসাব দিয়ে বুঝ দিতে পারবেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ হিসাব ছাড়া, কিতাব ছাড়া জান্নাত দান করো। এটা আল্লাহর কাছে দোয়া করা দরকার। হিসাব শুরু হয়ে গেলে, আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, করলি কেন, করলি কেন, করলি কেন, শেষ। যারা এমবেসি ফেস করে, যুবক যারা আছে, এদেরকে জিজ্ঞাসা করেন এমবেসি ফেস করার আগে হার্টবিট কোন জায়গায় থাকে। এরা শুধু এটাই দোয়া চায়, প্রশ্ন যেন কম করে, প্রশ্ন যেন কম করে, প্রশ্ন যেন কম করে। মাতুন না আপনারা? প্রশ্ন বেশি করলেই আর ফারইবা আটকাই দিব, আটকে দিব। আমেরিকার এমবেসি ফেস করে, ইউরোপের এমবেসি ফেস করে, সবার মনে মনে একটাই, আল্লাহ
প্রশ্ন যেন কি করে কম, জিজ্ঞাসাবাদ যেন কম করে। জিজ্ঞাসাবাদ করলেই আটকা পড়বে। কিছু মানুষ যাদের হয়ে যায়, এরা বলে আল্লাহর কি শুকরিয়া আদায় করব, কিছু জিজ্ঞেসই না, মানে খুব খুশি, খুব খুশি। আল্লাহর আদালতটা এমন ওই, আল্লাহ তাআলা কিছু মানুষের সামনে আমলনামা পেশ করবেন, কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। জিজ্ঞাসাবাদ ছাড়া আল্লাহ তাআলা পার করে দিবেন। সুবহান। নবীজি বলেন, যদি আল্লাহ জিজ্ঞাসাবাদ শুরু করে দেন তো জেনে নিয়েন আপনি আটকে যাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, আর ফারাইতাম পারমুনি বা না আটকে যাইমু, আটকে যাবই, কোনো সন্দেহ নাই। এই দুনিয়াতেই আটকে যাই আমরা জিজ্ঞাসাবাদে, আর আল্লাহর জিজ্ঞাসা সুবহানাল্লাহ, ওইখানে আটকেবেন না, আটকেই যাবেন। এজন্য নবী দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমাদের হিসাবটাকে সহজ করে দিও, আয় আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিও। সহজ হিসাব। আল্লাহর হাবিব বলেন, 70,000 মানুষ এমন আছে যেই মানুষগুলো জান্নাতে ঢুকবে, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহ নবীজি সময় বলেছেন 70,000 মানুষ এমন আছে যাদের কোনো হিসাব নাই। নবীজির সাহাবী উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুরাওয়ালা চাদর ছিল গায়ে, সেই চাদর কানা উপরের দিকে উঠালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশকারী মানুষগুলোর অন্তর্ভুক্ত করে দেন। যেই মাত্র নবীজি বলেছেন 70,000 মানুষ এমন আছে যারা হিসাব ছাড়া জান্নাতে যাবে, নবীর সাহাবী বলেন, নবীজি গো আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত করে দেন, আন আকুনা আনা মিনহুম, আমি যেন 70,000 মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাই। যেই মানুষগুলো জান্নাতে ঢুকবে, যেই মানুষগুলো জান্নাতে যাবে, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহর নবীজিও বলে উঠলেন, আনতা মিনহুম, আমার সাহাবীরে তুমি জান্নাতে প্রবেশকারী ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত যাদের কোনো হিসাব নেওয়া হবে না। সুবহান, তুমি এদেরই অন্তর্ভুক্ত। এর মানে দুইটা বিষয়, একটা বিষয় হলো জীবিত থাকতেই নবীজি জান্নাতের সুসংবাদ দান করেছেন, আর বলেছেন এমন মানুষের অন্তর্ভুক্ত যাদের কি নাই কোনো হিসাব, হিসাব ছাড়া জান্নাতি, কোনো হিসাব নেই, ওই 70,000-এর ভিতরে তুমি আছো। একটু পরে আরেকজন সাহাবী দাঁড়ালেন, ফাকামা আখার, আরেকজন দাঁড়ালেন, আর দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো আপনি আমার জন্য দোয়া করেন, আমিও যেন বেলা হিসাব, হিসাব ছাড়া জান্নাতি মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বলেন, আর হবে না, আর হবে না, আর হবে না, সাবাকাকা বিহা উক্কাশা, উক্কাশা তোমার চাইতে এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ, দেখছেন নি, আর চান্স হই নাই, উনি এগিয়ে গেছেন। প্রথমেই যদি তুমি চেয়ে নিতে আমার কাছ থেকে, আল্লাহ রাসূল দোয়া করেন আমিও যেন এই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বলেন উনি এগিয়ে গেছেন, মানে এখন আর কেউ ওই দলভুক্ত হবে যে এটা বলা যাবে না, যা হওয়ার হয়েই গেছে, মাত্র কয় সেকেন্ডের ব্যবধান। এজন্য নেকির কাজে দেরি করতে নাই।